হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার বিকেল থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই অভিযান হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র অফিসের কর্মচারীদের সহযোগিতায় পাসপোর্ট করতে আসা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আবেদনপত্রের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তারা অতিরিক্ত টাকা হাতিয়ে নিত। এতে ভোগান্তির শিকার হতেন সাধারণ গ্রাহকরা। এমন অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩ কর্মচারী ও দালাল সিন্ডিকেটের আরও ৬ সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩ কর্মচারীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অভিযান শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ তারা অভিযান করে পাসপোর্ট অফিসে, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা বেশ কয়েকদিন ধরে ইনভেস্টিগেশন করছিল। তা আজকে বেশ কিছু প্রমাণপত্র সহ তারা ৩ জন আসামিকে তারা ধরতে সক্ষম হয়। তো পরবর্তী যখন আমাকে কল করা হয়, আমি যখন আসি, আমি তাদের বিভিন্ন তথ্য প্রমাণ দেখে বুঝতে পারি যে তুলা সংঘটিত হয়েছে, আমার সঙ্গে উদ্ঘাটিত হয়েছে, আমি বুঝতে পারি। তো পরবর্তীতে যেহেতু এখন এই পাসপোর্টের দালাল চক্র যেই অপরাধটা, সেই অপরাধটা আসলে মোবাইল কোর্টে বিচার্য না। তো সেই জন্য আমরা আসলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। সেই মামলায় অনুসন্ধানে যে তারা অপরাধী, এর বিরুদ্ধে যদি এর পাশাপাশি অন্য কেউ তার সঙ্গে জড়িত থাকে, ইনভেস্টিগেশনে তাদের কথা অবশ্যই উঠে আসবে। যেহেতু এই মামলার বিচার করার এখতিয়ার মোবাইল কোর্টের নেই, সেই জন্য আমরা নিয়মিত মামলা হিসাবে রুজু করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের সামগ্রিক আসামি করা হয়েছে। ৩ জনের আসলে বিভিন্ন স্ক্রিনশট, মোবাইল ফোনের বিভিন্ন টেলিফোনিক যোগাযোগ সহ এটা বোঝা গিয়েছে তারা আসলে এই চক্রের সঙ্গে জড়িত। এখনো পুরো চক্রের সম্পূর্ণ সবার তথ্য পাওয়া যায়নি। আশা করি অনুসন্ধানে সবার তথ্যই চলে আসবে।